জয় হিন্দ বন্ধুরা, আবারও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। সামনে এসএসসি জিডির এক্সাম, তাই 10টি গুরুত্বপূর্ণ রিজনিং নিয়ে চলে এসেছি। তোমরা রিজনিংয়ে ভালো স্কোর করতে হলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবে। আর রিজনিংয়ে কম করে 20টার মধ্যে 18টা ঠিক করতেই হবে, তবেই তোমরা একটি ভালো স্কোর করতে পারবে। প্রথম প্রশ্নটি নাম্বার সিরিজ থেকে দিয়েছে। 40, 80, 200, 600, 2100। আমি করছি। 40 ইন্টু 2 সমান 80। তাহলে এটার সঙ্গে 2 গুণ করেছে। 80 আর 2.5 গুণ করলে হয় 200। 200কে 3 দিয়ে গুণ করলে হয় 600। 600কে 3.5 দিয়ে গুণ করলে হয় 2100। তাহলে 2100কে 4 দিয়ে গুণ করতে হবে। 4 দিয়ে যদি গুণ করি 0 0 4 4 2 8। অপশান সি হবে অ্যান্সার। 2 নম্বর প্রশ্ন, তোমরা ভিডিওটি পজ করে দেখে তোমরা উত্তর করো আর আমার সঙ্গে মিলিয়ে নাও ঠিক হয়েছে কিনা। আমি করছি, দেখো। ফার্স্ট ত্রিভুজ আছে একটা, ত্রিভুজের 3টে লাইন। তারপরে দেখো 1টা 2টো 3টে 4টে, একটা আয়তক্ষেত্র আছে, 4টে লাইন। তারপরের চিত্রটি দেখো, 1টা 2টো 3টে 4টে 5টা লাইন আছে, 5টা। তাহলে অ্যান্সার হবে, প্রথমটা দেখো, 1টা লাইন 2টো লাইন 3টে লাইন 4টে লাইন 5টা লাইন 6টা লাইন আছে। দ্বিতীয়টা 1টা 2টো 3টে 4টে 5টা লাইন আছে, এটাও 5টা লাইন আছে। এটা 1টা 2টো 3টে 4টে লাইন আছে। তাহলে 3 4 5, তাহলে অ্যান্সার হবে কটি? 6টি লাইন। 6টি লাইন একমাত্র প্রথমটায় আছে, তাহলে অ্যান্সার 1। 3 নম্বর প্রশ্ন, এইচ ই এ পি কে কিউ বি এফ আই ডি হিসেবে লেখা হয়, সেই ভাষায় কিউ ইউ ও টি ই কে কিভাবে লেখা হবে? প্রথমে সি এইচ ই এ পি বসিয়ে নিলাম, নিচে কিউ বি এফ আই ডি লিখে নিলাম। এবার তোমরা খেয়াল করো, সি একদম ফার্স্ট আছে আর এখানে ডি একদম লাস্ট আছে। সি এর পর ডি 1 ঘর বেড়েছে, সি থেকে ডি 1 ঘর বেড়েছে। এইচ এর পরে আই 1 ঘর বেড়েছে, ইর পরে এফ 1 ঘর বেড়েছে, এর পর বি 1 ঘর বেড়েছে, পির পর কিউ 1 ঘর বেড়েছে। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো এটা কিভাবে হয়েছে। সি থেকে ডি 1 ঘর বেড়েছে, এইভাবে কোনাকুনি লজিকটা হয়েছে। তাহলে আমরা অ্যান্সারটা বার করার চেষ্টা করি। কিউ আছে, ইউ আছে, ও টি ই। তাহলে কোনাকুনি কিউর পরে আর 1 ঘর, ইউ পরে ভি, ওর পর পি, টির পরে ইউ, ইর পরে এফ। তাহলে এফ ইউ পি ভি আর, অপশান 4 হবে সঠিক অ্যান্সার। 4 নম্বর প্রশ্ন, জুলিয়া তার বাড়ি থেকে উত্তর দিকে হাঁটা শুরু করে। কিছুক্ষণ পর সে বাঁদিকে ঘুরল এবং পরে ডান দিকে ঘুরল।
সে আবার ডান দিকে ঘুরল। সে এখন কোন দিকে মুখ করেছে? তো ওপরে উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। প্রথমে সে উত্তর দিকে হাঁটতে শুরু করলো বাড়ি থেকে। ধরলাম বাড়ি এটা, উত্তরে হাঁটলো। তারপর সে বাঁদিকে ঘুরলো, লেফট, বাঁদিকে ঘুরলো। তারপর সে ডান দিকে ঘুরলো, ডান দিকে ঘুরলো। আবার ডান দিকে ঘুরলো। তাহলে তার মুখ এখন এই দিকে আছে। সে কোন দিকে মুখ করে রয়েছে? তাহলে এদিকে মুখ করে আছে, মানে হচ্ছে পূর্ব সাইডে। তাহলে অপশান এ হবে সঠিক অ্যান্সার, পূর্ব। 5 নম্বর প্রশ্ন। 85, 84, 92, 65, 129, জিজ্ঞাসা চিহ্ন। জিজ্ঞাসা চিহ্নে কি হবে? 85 আর 84 পার্থক্য 1, 84 আর 92 এর পার্থক্য 8, 92 আর 65 পার্থক্য 27, 65 আর 129 এর পার্থক্য 64। দেখো একটা মাইনাস হয়েছে, একটা প্লাস, মাইনাস প্লাস, পরেরটা মাইনাস হবে। 1 কিউ 1, 2 কিউ 8, 3 কিউ 27, 3 কিউ 27 হয়েছে, 4 কিউ 64। তাহলে এটা 4 কিউ, এটা 3 কিউ, এটা 2 কিউ, এটা 1 কিউ। এরপরে মাইনাস হবে, তাহলে এর পরেরটা হবে 5 কিউ, 5 কিউ 125, 125 থেকে 129 বিয়োগ করলে হয় 4। তাহলে অ্যান্সার হবে অপশান বি, 4। নেক্সট প্রশ্ন, 6 নম্বর প্রশ্ন। এক ব্যক্তি দক্ষিণ দিকে হাঁটা শুরু করলেন। 4 কিমি যাওয়ার পরে পূর্বে ঘুরে 6 কিমি হেঁটে গেলেন। তিনি আবার উত্তর দিকে 12 কিমি হেঁটে গেলেন। তিনি যে স্থান থেকে শুরু করেছিলেন সেই স্থান থেকে কত দূরে আছেন? উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম। তাহলে তিনি দক্ষিণ দিকে হাঁটা শুরু করলেন 4 কিমি। তারপরে পূর্ব দিকে ঘুরে 6 কিমি হাঁটলেন। তারপরে উত্তর দিকে ঘুরে 12 কিমি হাঁটলেন। তাহলে এটা 6 কিমি আর এটা 12 কিমি। তাহলে এই কোনাকুনি গেলে তাহলে আমরা এই অতিভুজ বের করার নিয়ম আছে। 6, 6 স্কোয়ার যোগ, আর এটা 12 হবে না,
এখানে 4 মাইনাস হবে, কারণ এই টোকাটা 4, তাহলে 8, এটাকে রুট। তাহলে আমি একটু কেটে দিচ্ছি। 6 স্কোয়ার যোগ 8 স্কোয়ার বাই রুট, তাহলে 36 যোগ 64 রুট সমান 100 রুট, তাহলে অ্যান্সার হবে 10 কিমি। অপশান 3 হবে সঠিক অ্যান্সার। নেক্সট 7 নম্বর প্রশ্ন। একটি ছেলে এক মহিলার দিকে নির্দেশ করে বললেন, সে আমার মায়ের জামাইয়ের স্ত্রীর মা। মহিলাটি ছেলের কে হয়? বয় ছেলেটি তার মায়ের জামাই তার স্ত্রী মানে ছেলেটির বোনের মা ছেলেটিরও মা হবে। সঠিক অ্যান্সার হবে অপশান 1, মা। কয়টি স্বাদ আছে যার পরে 3 আছে কিন্তু 9 আগে নেই? 7-এর পরে 3 আছে, 7-এর পরে 3 আছে কিন্তু আগে 9 আছে, এটা হবে না। 7-এর পরে 3 আছে, আগে 6 আছে, হবে। 7-এর পরে 9 আছে, হবে না। 7-এর পরে 3 আছে, আগে 3 আছে, এটা হবে। 7-এর পরে 3 আছে কিন্তু আগে 9 আছে, হবে না। এটা 7-এর পরে 3 আছে, আগে 6 আছে, হবে এটা। তাহলে একটা রাইট, দুটো রাইট, 3টে রাইট, তাহলে অপশান 2 হবে সঠিক অ্যান্সার। 9 নম্বর প্রশ্ন। একটি নির্দিষ্ট ভাষায় বিটার স্কিলকে পাল ও টম লেখা হয়। ভেরি কিউট ডলকে টিম লয় লেখা হয় এবং ডল অ্যান্ড কিলকে লয় স্যাট টম লেখা হয়। তাহলে অ্যান্ডকে কি ভাষায় লেখা হবে? তাহলে ডল অ্যান্ড কিল, এই তিনটির মধ্যে কোনো একটি হবে। এখানে ডল আছে, এখানেও ডল আছে, তাহলে এখানে লয় স্যাট টম, এখানে টিম লয় কাটলো, এদিকে লয় কাটলো। কিল আছে, এখানে কিল আছে, ওপরে এখানে কিল আছে, তাহলে এখানে লেখা হয়েছে টম, আর এখানে টম কাটলাম, তাহলে পড়ে আছে স্যাড, তাহলে অ্যান্ড মানে স্যাড। অপশান 2 হবে সঠিক অ্যান্সার। নেক্সট 10 নম্বর প্রশ্ন। এই প্রশ্নটি তোমাদের হোমওয়ার্ক থাকলো, তোমরা কমেন্টে জানাবে। এই ছিল গুরুত্বপূর্ণ 10টি রিজনিং। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবে। বাই বাই।